হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমীজ আড্ডায়। তো আপনারা দেখলেন সকাল সকাল কি অবস্থা ছিল আকাশের, এখন অনেকটা বেটার দেখাচ্ছি সেটা। তার আগের আজকের কি আপডেট আর কি, এবার রান্না করব, প্লাস পুজো করতে হবে আজকে, সব কিছুই আমার। তারপর আজকে রাইটিং অ্যাসাইনমেন্টস অনেক আছে, প্লাস এডিশনাল অন্য কাজ আছে যেগুলো আমার সাবমিট করতে হবে অন টাইম। সো দেখি কতটুকু কী হয়। তার আগে এখনের আকাশটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে দেখুন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে। সকালবেলা এই বিল্ডিংগুলোও দেখা যাচ্ছিল না। বোম্বেতে ঠান্ডা খুব একটা পড়ে না। সকালে যে লেভেলের কুয়াশা ছিল দেখে মনে হচ্ছিল আজকে ঠান্ডায় একদম অবস্থা খারাপ করে দেবে, বাট আলটিমেটলি কিছুই হয়নি। এখন রান্না করে যে যাব, ঘাম শুরু হবে। তো সেই হচ্ছে বম্বের ওয়েদার। ঠান্ডাটা হয়তো জানুয়ারি মিডল ওরকম টাইমে, এন্ড মিডল এরকম, বা ফেব্রুয়ারি এরকম, তখন একটু একটু ঠান্ডা অনুভূতিটা হয়। আদারওয়াইজ ঠান্ডা ঠান্ডা কিছুই থাকে না এখানে। আর আজকে পিকু ডোসা না খেয়ে, ওটস না খেয়ে কী খাচ্ছে? ডোসা। একটু পরে ওকে স্কুলে নিয়ে যাবো। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো টাইম আছে, তো ও নিজেই খাচ্ছে। ওগুলো জিনিস নিজেই খেয়ে নিতে পারে। কেমন হলো বাবা ডোসাটা? ইয়াম। চলো খেয়ে নাও। আর ডোসার আগে একটা কলাও খেয়েছে। পিকু বানানা খেতে খুব ভালোবাসে, তাই না বাবা? ইউ লাইক বানানাস? চলো তাড়াতাড়ি ফিনিশ করে নাও। হ্যাঁ, তো যেহেতু পিকু আজকে নিজে নিজে খেয়ে নিচ্ছে, অনেকটাই আমার কাছে সময় বেঁচে গেছে। নর্মালি ওকে খাওয়াতে ওই 10-15 মিনিটের মতোই লাগে, খুব একটা ওর সময় লাগে না। তো ওকে আমি দিয়ে আসি, এসে আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কী রান্না করব। তো পিকুকে দিয়ে চলে এসেছি স্কুলে। আর এই যে এবার বিছানাটাকে ঠিক করব। দাঁড়ান, বিছানার অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইভাবে আমি ফেলে রেখে চলে গেছিলাম, কি করব, সময় হয়নি। এবার এটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। যে কাঁথাগুলো দেখছেন না, এটা আমি শিলচর থেকে নিয়ে এসেছিলাম। খুব আরাম লাগে এটা গায়ে দিয়ে শুতে। এগুলো সব হ্যান্ডওয়ার্ক। এখানে একটা এনজিও রান করে এরকম মহিলাদের নিয়ে, যাদের কেউ নেই, তো ওদের থেকে নিয়েছিলাম। পুরোটাই হ্যান্ডওয়ার্ক এবং খুব কমফোর্টেবল। এসিতে এটাকে গায়ে দিয়ে শুতে খুব ভালো লাগে। তো ডান, এবার কিচেনে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, দাঁড়ান একটু খুলে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখুন পিকু ওর বাচ্চাকে, ওইটা হচ্ছে ওর বাচ্চা নাকি, ওর সবচেয়ে প্রিয় খেলনা এটা। এটাকে ঘুম পাড়িয়ে রেখে গেছে স্কুলে। আমার ব্রেকফাস্ট রেডি। আজকের ব্রেকফাস্ট একটা ডিম সেদ্ধ, ডোসা আর হচ্ছে গ্রিন চাটনি। তো এবার খাবো, তারপর কাজে লাগবো। আজকে সঙ্গীতাও আসবে না, তো অনেক কাজ করব। তারপর আবার পিকুকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো আজকের প্রিপারেশন কি কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে অলরেডি ডাল সেদ্ধ করে নিয়েছি, মুগের ডাল। এখানে আছে পালং শাক আর মটরশুঁটি। এটা দিয়ে হচ্ছে ডাল পালক বানাবো। এটা আমি এখানে এসেই শিখেছি, মানে এর ধরনের রান্না। যাই হোক, রেসিপি আমার, অবভিয়াসলি রেসিপি আমি আমার মতো করে ফোড়নটা দেব, বাট এই রেসিপিটা আমাদের দিকে খুব একটা চলে না। তাছাড়া আছে চিংড়ি মাছ। এটা কিন্তু একবেলার চিংড়ি মাছ আমার আর পিকুর। চিংড়ি মাছ করবো শস্য, আর এই যে কি বলে, পেঁয়াজ, রসুন কুচি, একটা লঙ্কা। এটা তো হচ্ছে আমার স্যালাডের পেঁয়াজ রাখা, আমি শসা কাটবো। এটা হচ্ছে আমার মূলো প্রিয় বাচ্চার জন্য মূলো ভাজা হবে। এই তো এই হচ্ছে আজকের প্রিপারেশন। ডাল পালকের ফোড়নটা দেবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা যেহেতু বাঙালি রেসিপি না, বাট খেতে খুব ভালো হয় জানেন তো, এবং খুব হেলদি একটা রেসিপি। বাচ্চাদের জন্য, বড়োদের জন্য, সবার জন্যই খুবই ভালো। তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার সাথে একটু জিরে ফোড়ন দিলাম। এখানে এই ধরনের ফোড়নটাই বেশি চলে, শুকনো লঙ্কার সাথে জিরে আর শস্য। এটা একটা কম্বিনেশনে করা, মানে খায়। তার সাথে দিয়ে দিলাম হিং। এই রেসিপিতে হিং অবশ্যই দিতে হবে, হিং স্কিপ করা চলবে না, কারণ হিংয়ের ফ্লেভারটা আসে খুব ভালো। এবং তারই সাথে দিয়ে দিলাম এই যে গোটা গোটা 4-5 কোয়া রসুন।
রসুনটাকে খুব একটা ভাজতে হবে না, জাস্ট একটু। আর এবার ডালটা দিয়ে দেবো। আমি মুগের ডাল দিয়ে করেছি, এখানে নর্মালি অড়হর ডাল দিয়ে করা হয় এই রেসিপিটা। তো কিছু না, মুগের ডালটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর পালং শাক আর কড়াইশুঁটি অ্যাড করেছি, করে একটু বয়েল করে নিয়েছি। বাস লাস্টে আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আর দিচ্ছি না। আর এই ডালটা না একটু দাঁড়ান দেখাচ্ছি। এই যে ডালটা না একটু ঘন ঘন হয়, খুব একটা পাতলা ডাল হয় না, এই যে ঘন করেই করেছি। বাস হয়ে গেল। রান্নাবান্না শেষ, আর এখন ছিল আমার ফ্রুটস খাওয়ার টাইম। বাট ওই যে বললাম, এই সিম কার্ড নিয়ে ইস্যু হয়েছে, টাকা পয়সা কিছুই ওঠাতে পারিনি, মানে অনলাইন ট্রানজ্যাকশনও করতে পারছি না, কিছুই হয়নি। আজকে যাই হোক এটিএম যাবো, তাই স্যালাডটা যেটা দুপুরবেলা ভাতের সাথে খেতাম সেটাই এখন খেয়ে নেব। খেয়ে পিকুকে নিয়ে এসে তারপর স্নান টান করে ওকে করিয়ে তারপর ঠাকুর দেবো। আজকে একটু দেরি হয়ে গেছে, যদিও বৃহস্পতিবার, বাট কিছু করার নেই। ঘর ঠর মোছা ওগুলো সব করতে করতে লেট হয়ে গেল। আর যদিও এখানে 10 মিনিটেই ডেলিভারি করে দেয়, বাট ওই আর কি, সৌম্যকে বলবো তো সৌম্য অর্ডার করবে, তো তার চাইতে ভালো একদিন মানে একদিন স্যালাড দিয়ে কাজ চালিয়ে দেবো। আর তার মধ্যে টমেটোও নেই, গাজর অল্প একটুখানি আছে, বাট গাজর আর আমি অ্যাড করিনি, জাস্ট একটু শসা আর তার সাথে একটু গ্রিন মুগ অ্যাড করব, একই সাথে করে খেয়ে নেব। ওকে নিয়ে বাড়ি ফিরে এসছি, এবার খাওয়াবো ওকে। এই যে ডাল, খুব ভালো লাগছে দেখতে, ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। এখানে তো অল্প পিকুর মূলো ভাজা, এটা দুবেলাই সে খাবে। আর এই যে চিংড়ি মাছ, পিকু 2-3টে খাবে, বাকি আমিই খাবো একবেলার। এখানে তো খাওয়া দাওয়া সব শেষ, পিকুর তো অনেকাকেই শেষ, আমারও শেষ। আমি ল্যাপটপ খুলে নিয়েছি, কাজ করবো, আর পিকু এখানেই শুয়ে ঘুমিয়ে পড়বে। টিউশন আছে। আর এই যে দেখুন রৌদ্র পড়ছে, পিকু এখন রৌদ্র লাগাচ্ছে শরীরে, আর আমি একটু পাটা দিয়ে বসবো। ন্যাচারাল ভিটামিন ডি, যেটা কি খুবই প্রয়োজন সবার। তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা, এখন কর্ম নিয়ে ব্যস্ত জীবন। গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই দুপুরবেলা কাজে বসেছিলাম, একটু আগে উঠলাম, পিকুকে নিয়ে টিউশনে দিয়ে এসেছি। এখন যাব রান্না, মানে কি দুপুরবেলার তো আছে, ডাল আছে আর মূলো ভাজা পিকুর আছে। ও বললো প্রন খাবে না, মানে চিংড়ি খাবে না, সে ডিম খাবে, ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। আর আমার রাতের একটা প্রিপারেশন করব। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলেন, তার নাম হচ্ছে মৌমিতা চক্রবর্তী, কলকাতার থেকে। আমি জানি না উনি আমার সাবস্ক্রাইবার কিনা, না জাস্ট নর্মাল ভিউয়ার। তো উনি আমাকে লাস্ট বৃহস্পতিবারে আমি একটা ধূপ দেখিয়েছিলাম, সেটার ব্যাপারে আমাকে উনি জিজ্ঞেস করেছিলাম, আমি কমেন্টে লিখেছিলাম অবশ্যই। তো আপনি যদি এখনও কমেন্টটা না দেখে থাকেন, আপনি ওই কমেন্টটা চেক আউট করে নেবেন, আর ওখানে পুরো ডিটেলসই আমি দিয়েছি। ভাবছি পিকু টিউশনে থাকতে থাকতে একটু ঘরদোর পরিষ্কার করব, এখন ডাস্টিং করে নেব। কেন জানেন তো, দাঁড়ান ঘরের কন্ডিশন দেখাচ্ছি। অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে ওয়ান্স এগেন, অ্যান্ড এই যে টাটা, এই যে স্ট্যান্ডো কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এটা অবশ্য কালকেই আমি ধুয়ে দিয়েছি, এটা আগের দিনের রয়েছে। এগুলো ভাঁজ করব, প্লাস ডাস্টিংও করব। অ্যাকচুয়ালি পিকুর প্রেজেন্সে ডাস্টিং করলে কি হয় না, ও খুব কৌতূহল থাকে যে কী করছে মা, আর সে দেখতে যায়, দেন সব ডাস্টগুলো ওর নাকে যায়, অ্যান্ড দেন সর্দি। ওর খুব ডাস্ট অ্যালার্জি হয়, বাট কথা বললে সে শুনবে না, কিউরিয়াস মাইন্ড। তো ওই আর কি। যে জুটেরটা না, এটা এমনি দেখতে খুব সুন্দর, কিন্তু খুব সমস্যা এটাকে মানে ধুতে সময়। এই যে কাঠটাকে খুলতে হয়, এটা নটটা না খুলে, এই যে দেখুন নটটা না খুলে না এটাকে ক্লিন করা যায় না, কাঠটা নাইলে জল লাগলে আবার নষ্ট হয়ে যাবে। তো খুব সমস্যা এটা নিয়ে।
এটাকে আমি এটার ব্যাপারে আমি কিছু একটা প্ল্যান করছি, কি করব সেটা দেখাবো। করি কি না আমি জানি না, বাট কিছু একটা করব এটা নিয়ে। এটা একটা মাথায় বুদ্ধি এসছে, দেখি কতটুকু কি করতে পারি এটা নিয়ে এক্স্যাক্টলি। আর এই যে এয়ার ফ্রেশনারটা দেখুন কত আগে নিয়ে এসেছিলাম, এখনও রয়েছে। এটা বেশ হালকা হালকা করে কিন্তু গন্ধ সে ছাড়ছে, খারাপ প্রোডাক্ট না খুব একটা। ট্রেন্ডের কাপড়গুলো নামিয়ে নিয়েছি, আর এই যে কাপড়ের ঢাল। আর এবার একটা ম্যাজিক দেখবেন, ম্যাজিক দেখুন কত কাপড় হয়েছে। তো এগুলো থাক, পিকুর নিয়ে আসা টাইম হয়ে গেছে, নিয়ে এসে তারপর। আর এই যে পিকু আজকে ঝুঁটি বেঁধে গেছিল, বজরংবলী বাঁধে। হ্যাঁ, ওহো, বজরংবলীর ভক্ত হয়েছে সে খুব এখন, তাই বজরংবলী নাকি এরকম চুল বাঁধে, তাই ও বেঁধেছে মাথায় নারকেল গাছ। কোথায় টেল? নো টেল। চলো বাড়ি যাবে না নাকি? টেল থাকলে ফরেস্টে থাকতে হতো, এটা কে বললো তোমাকে? আমি কখন বললাম তোমাকে? ও আমি বলেছিলাম ফরেস্টে যারা থাকে ওদের টেল থাকে। হ্যাঁ, মাঙ্কি, টাইগার, সবার মাঙ্কি। তো আমি বলেছিলাম ওকে জঙ্গলে যারা থাকে ওদের টেল থাকে, তো তাই ভাবছে যে বজরংবলী বলে ওর টেল থাকলে ওকেও জঙ্গলে থাকতে হবে। বাচ্চাদের লজিক। নো টেল। আর আপনারা ছোটবেলা মেয়েদেরকে বলছি, কারা কারা এরকম নারকেল গাছ বেঁধেছেন আমাকে বলবেন অবশ্যই কমেন্টে। পিকু খুব খুশি যে পিকু বজরংবলীর মতো চুল বেঁধেছে। এখানে হাই করে দাও। আর এই যে দেখুন ডাইনিং টেবিলে আমি এটা রেখেছি যে হোয়াইট কালারের, এটা ঠিক রানার না, এটা টেবিল ক্লথই, ছোট টেবিল ক্লথ। এটা রেখেছি। এদিকে হনুমান চালিসা চলছে। रामदूत अतुलित बलधाम अंजनी पुत्र पवन सुत महावीर विक्रम। তো প্রায় 70% হনুমান চালিসা সে শিখে গেছে, which is a good thing। আর এই যে এগুলো দিয়ে হচ্ছে পুজো, এটা হচ্ছে ফুল, ফুলের মতন এরকম করে সে দিচ্ছে। এই যে টুপিটা হয়ে গেছে এখন। যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা জানবেন এই টুপিটার গল্প। এখন এইসব চলবে কিছুক্ষণ, তারপর হোমওয়ার্ক করাতে বসাবো। তো এই যে আমার ডিনার, সৌম্যর দয়ায় আমি এখন জীবিত আছি, যেহেতু টাকা পয়সা থাকা অবস্থায় টাকা তুলতে পারছি না। এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ, বাট এটা কোন অ্যাঙ্গেলে ক্লিয়ার সেটা বুঝতে পারলাম না। যাই হোক, সবজি দিয়ে অ্যান্ড চিকেন বয়েলড জাস্ট। আর এই যে কেএফসিটা দেখে আমি খুশি হয়েছি, আর আমার এটা খুব পছন্দের। এই যে এটা হচ্ছে গ্রিল চিকেন, কেএফসি রেগুলারলি খান আপনারা জানবেন, এটা আমার খুবই প্রিয় গ্রিল চিকেন। তো আজকের ডিনার এইটাই। স্যুপের সাথে ওই ফ্রাইড নুডলসগুলো দিয়েছিল, বাট এটা আমি খাবো না। এই দুটো দিয়ে আমার ডায়েটটা মেনটেন্ড হয়ে যাবে, তো এটা খেয়ে মেছেমেছি ক্যালোরি বাড়িয়ে লাভ নেই। সমস্যা হচ্ছে যে ঢুকতেই একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা আমার এখনই করে দিতে হবে। তার মানে আমার রান্না করার সময় নেই, আমার ডিনার বানাবারও সময় নেই এখন। পিকুর জন্য তো দিনের বেলা তরকারি আছে, জাস্ট ভাত করবো আর ডিম সেদ্ধ করবো, সেটা আমি করে নেব, কোনো সমস্যা নেই। বাট প্রবলেম হচ্ছে যে আমি অর্ডারও করতে পারছি না, তাই সমকে একটু, যেহেতু আমার সিম কার্ড খারাপ তাই আমি অর্ডারও করতে পারছি না, তাই সমকে একটু রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার জন্য একটু অর্ডার করে দাও। অর্ডার করলো, আর যেমনটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আজকে আমার ডিনার মেনুটা কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই। বাই করো, করবে না? সো আজকে পিকু আপনাদেরকে বাই বলবে না, চলুন।